ভাইজান বলে যায়, রাগ করবেন না, দুঃখ নেবেন না, যতক্ষণ রয়েছে একটা বিষয়বস্তুর উপরেই আলোচনা করব। আল্লাহ নবী বিচার ব্যবস্থা কেমন পরিচালনা করে গেছে। আমার আবু বকর সিদ্দিকের কথা মনে পড়ে যায়। ইতিহাস আপনারা শুনেছেন, আল্লাহ নবী মদিনা শরীফে বসে আছে, একটা ইহুদি এসে বলল, ও মোহাম্মদ মোহাম্মদ, তোমার আবু বকর আমার গালে চড় মেরেছে। হাদিস আপনাদের শোনা আছে। আল্লাহ নবী বলেছিল, আল্লাহ নবী বলেছিল, এই ইহুদি তোমার ভুল হচ্ছে, আমার আবু বকর চড় মারার মানুষ নয়, আমার আবু বকর তামি মারার মানুষ নয়, ইহুদি তোমার ভুল হচ্ছে, আমার আবু বকর কোনোদিন চড় মারতে পারে নাই। ইতিহাস শুনেছেন আপনারা? আচ্ছা বলেন, আল্লাহ নবী বলছেন ইহুদিকে, ইহুদি ভুল হচ্ছে, আমার আবু বকর চড় মারেনি। আমার আবু বকর ঠান্ডা মানুষ, মাটি আর আবু বকরকে এক করলে মাটির থেকে আমার আবু বকর সিদ্দিক ঠান্ডা, আমার আবু বকর তোমার গালে চড় মারতে পারে না। ইহুদি বলছে, না মোহাম্মদ, আবু বকরকে চিনি আমি। আল্লাহ নবী বলছে, দেখো ইহুদি ভুল হচ্ছে, আমার আবু বকর চড় মারে না। তুমি বলো উমর হলে আমার উমর চড় মারতে পারে। উমর হচ্ছে রাগী সাহাবা, আমরা সবাই জানি। উমর রাগান্বিত, সে হয়তো চড় মারতে পারে, কিন্তু আমার আবু বকর চড় মারার তো মানুষ নয়। এখন নবী বলছেন, ইহুদি বলছে, আবু বকরকে আমি চিনি, আমি জানি, সেই তোমার গালে চড় মেরেছে। ঠিক এইরকম কথা রাসূলুল্লাহর সাথে ইহুদির কাটাকাটি হচ্ছে। ঠিক ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক মসজিদে নববী শরীফে ঢুকছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। হুজুর, আপনি যদি একবার হুকুম দেন, এই ইহুদিটার গালে আমি একটা চড় মারব। কথা শুনছেন তো নাকি? আল্লাহ নবী বলছেন, তুমি কি এর আগে ইহুদিটার গালে চড় মেরেছো? বলছে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এর আগে আমি একটা চড় মেরেছি। আবু বকর তুমি মরেছো? এতক্ষণ আমি তার সাথে বলছি যে আমার আবু বকর চড় মারতে পারে না, আর তুমি চড় মেরেছো। আবু বকর চড়টা কেন মেরেছো? আমার আবু বকর ওই সময়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদিটা আমাকে দেখে দেখে বারবার এই কথাটা বলছিল, মুহাম্মদ হচ্ছে ফকির, মুহাম্মাদের খোদাও হচ্ছে ফকির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ফকির বলে গালি দিল, আমার আল্লাহকে ফকির বলে গালি দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন করে আবু বকর সহ্য করতে পারি? তারা নিজেদেরকে ধনী বলেছে, তারা আল্লাহকে ফকির বলে, আপনাকে ফকির বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত আমার রাগ হয়ে গেল, আমি আবু বকর সহ্য করতে না পেরে ওই ইহুদির গালে একটা চড় মেরেছিলাম। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ইহুদিকে জিজ্ঞাসা করলো, ও ভাই ইহুদি, তুমি বলো আমার আবু বকর যে কথাটা বলছে, এই কথাটা সত্য বলছে না মিথ্যা বলছে? তুমি কি আল্লাহকে ফকির বলে গাল দিয়েছ? ইহুদির বাচ্চা সঙ্গে সঙ্গে বলেছিল, ও মুহাম্মদ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, জীবনে কোনোদিন আল্লাহকে ফকির বলে গাল দিতে পারি না। ও আবু বকর, মুহাম্মদ তোমার আবু বকর তোমাকে মিথ্যা কথা বলছে। আপনাদের কি মনে হয় আমার আবু বকর সিদ্দিক মিথ্যা বলছে না সত্য বলছে? একটু উত্তর দেন। আমার আবু বকর সিদ্দিক মিথ্যা বলছে না সত্য বলছে? এটা হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে আমাদের ঈমান যে আমার আবু বকর সিদ্দিক জীবনে মিথ্যা বলতে পারে না। এটা হচ্ছে আমাদের ঈমান। আর বলেন, আমার নবী তিনি জানেন কি জানেন না যে আবু বকর সিদ্দিক মিথ্যা বলছে না সত্য বলছে? 100% আমার নবী জানেন যে আমার আবু বকর সিদ্দিক হক এবং সত্য কথা বলছে, আমার আবু বকর মিথ্যা নয়। ইহুদি কিন্তু বলছে মিথ্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে আবার জিজ্ঞেস করছেন, ইহুদি সত্য বলছো না মিথ্যা বলছো? ইহুদি বলছে, মুহাম্মদ আমরা আল্লাহকে মানি, আল্লাহকে গাল দিই। এই ইসলামের বিচার, একদিকে রাসূলুল্লাহ সাহাবা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, আর একদিকে ইহুদির ছেলে দাঁড়িয়ে রয়েছে। বিচারক হচ্ছেন রাসূলুল্লাহ, ইসলামিক কোর্টের জজ রাসূল বসে আছে। আপনাদের কি মনে হয় রায়টা কোন দিকে দেবে নবী? অবভিয়াসলি আমরা জানবো যে মুসলমানের দিকেই দেবে, কিন্তু রাসূল পরীক্ষা করলেন। ইসলামিক এই রায়ের একটা রুলস আছে, কি নিয়ম আছে, যে অস্বীকার করছে সে কসম খাবে,
আর আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে কানে শুনেছি এই ইহুদিটা আল্লাহকে ফকির বলে গাল দিয়েছে। আর ইহুদিটা বলছে, আমি অস্বীকার করছি, আমরা ফকির বলে আল্লাহকে গাল দিইনি। ইসলামিক নিয়ম রুলস হচ্ছে ইহুদিটা কসম খাবে আর আবু বকর সিদ্দিক একটা সাক্ষী দেখাবে। আল্লাহ নবী ইহুদিকে জিজ্ঞেস করছেন, বলো তুমি আল্লাহকে ফকির বলে গাল দিয়েছো? আর যদি তোমার কথা যদি সঠিক হয় একবার কসম খেয়ে বলো। ইহুদির বাচ্চা, ওদের কাছে কসমের কোনো গুরুত্ব আছে নাকি? আমরা মুসলমানের বাচ্চা, আমাদের কাছে কসমের কোনো গুরুত্ব রাখে না, কিচ্ছু কসম মনে করে না। ওর উঠতে বসতে চলতে ফিরতে এর কসম, তার কসম, ওর কসম, জম্মের কসমে রাখা। ইহুদি বলছে, খোদার কসম করে বলছি মোহাম্মদ, আল্লাহকে ফকির বলে গাল দিইনি, তোমার আবু বকর মিথ্যা কথা বলছে। ইহুদি কসম খেয়ে সরে গেল। আল্লাহ নবী ইহুদির দিক থেকে মুখটা ঘুরিয়ে আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলছে, আবু বকর, তোমাকে তাহলে এবার সাক্ষীটা পেশ করতে হবে। যদি তুমি সাক্ষী দেখাতে পারো বেঁচে যাবে, আর সাক্ষী যদি দেখাতে না পারো আমি নবী তাহলে ইহুদিকে হুকুম করব, সে তোমার গালেতে একটা চর মারবে। বিচার শুনছে কি বলে? আজ তো সমাজে বিচার হয়, সমাজের বিচারক রয়েছে, পয়সার কাছে সব বিক্রি হয়ে যাচ্ছে। আহ, আফসোস, আফসোস। আল্লাহ নবী আবু বকরকে বলছে, আবু বকর সাক্ষী দেখাও। আমার আবু বকর ওই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে বলছি আমার কাছে কোনো সাক্ষী নাই, কোনো সাক্ষী নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে আবার বলি, আবার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে কানে শুনেছি এই ইহুদিটা আমার আল্লাহকে ফকির বলে গাল দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো সাক্ষী নাই। আল্লাহ নবী এই সময় বলেছিল, ও বাবা আবু বকর, তুমি যদি সাক্ষী দেখাতে না পারো, তুমি যদি সাক্ষী সামনে আনতে না পারো, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দেব এই ইহুদিটা তোমার গালেতে একটা চর মারবে। কোন আবু বকর? কার কথা আপনাদের কাছে রাখছি? যে আবু বকর সর্বপ্রথম ইসলামের জন্য রাসূলুল্লাহর কাছে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল। এই মুসলমান হবার কারণে মক্কার মানুষেরা আমার আবু বকরকে এত মার মেরেছিলেন, হেরেম শরীফে দুদিন অজ্ঞান হয়ে পড়েছিলেন, কোনো সওয়াল জবাব ছিল না, কোনো কথা ছিল না, দুদিন রক্তাক্ত অবস্থায় হেরেম শরীফে অজ্ঞান হয়ে পড়েছিলেন। মায়ের কাছে খবর চলে গেল, ও আবু বকরের আম্মা জান, তোমার আবু বকরকে মক্কার মানুষেরা এত মার মেরেছে, দুদিন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মা দেরি করতে পারলেন না, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে হেরেম শরীফের কাছে এসে আবু বকর সিদ্দিকের মাথার কাছে বসে আবু বকরের মাথা টালিয়ে মা নিজের রানের উপরে রেখে ভালোবাসার হাতটা মাথায় বুলায় আর বলে, বাবা আবু বকর, একবার চোখটা খোলো বাবা। ও বাবা আবু বকর, একবার চোখটা খুলে দেখো, তোমার মা তোমার কাছে বসে রয়েছে। আমার আবু বকর সিদ্দিক চোখটা খুলে মাকে দেখে বলেছিল, ও আমার আম্মা জান, আপনি জিজ্ঞাসা করবেন না মক্কার মানুষেরা কেন মেরেছে, আপনি জিজ্ঞাসা করবেন না মক্কার মানুষেরা কেন রক্তাক্ত করেছে, আপনি জানতে চাইবেন না মক্কার মানুষেরা কেন আমাকে আঘাত করেছে। আমার আম্মা জান, আপনি আমাকে বলেন আমার নবী কেমন আছে, আমার রসুল কেমন আছে, আমার পয়গম্বর কেমন আছে। দুদিন হয়ে গেল আমার নবীকে দেখতে পাই নাই, আমার নবীর চেহারা দেখা হয় নাই, আমার রাসূলুল্লাহর নূরানি মোবারক মুখটা জিয়ারত হয় নাই। আমার আম্মা জান, আপনি আমাকে বলেন আমার নবীকে তো কাফেররা কষ্ট তো দেয় নাই, আমার নবীকে তো আঘাত দেয় নাই, আমার নবীকে তো দুঃখ দেয় নাই। মা বলেছিল, ও বাবা আবু বকর, আমি খবর নিয়ে এসেছি বাবা, আল্লাহ পাক তোমার নবীকে কাফেরদের হাত থেকে হেফাজত করে রেখেছে। আর একটু জোরে হলো না? এতগুলো মানুষ আছেন, একটু জোরে বলা গেল না? রাসূলুল্লাহর বিচারের রায় কোন দিকে হচ্ছে বুঝতে পারছে? আজ বুঝবেন, অনেক ওয়াজ শুনেছেন, অসুবিধা নাই,
যে আবু বকর সারা জীবন নবীর জন্য জীবন দিয়ে গেল, রাসূল রায় দিচ্ছেন আবু বকরের বিরুদ্ধে। আজকে সমাজ কোথায় নেমে গিয়েছে দেখে, যে যেদিকেই আছে রায় ঠিক সেই দিকেই ঢুকছে। কি ভাবছেন পৃথিবীতে আপনি টাকা পয়সা জায়গা জমি প্রপার্টি সম্পত্তি এসব পেয়ে যাচ্ছেন, তার জন্য এত কিছু করছেন? মনে রাখবেন চোখটা বন্ধ করে যখন কবরে যাবেন কেউ সঙ্গী হবে না। আপনি গরিব পেয়েছেন বলে মার তাকে খাওয়াচ্ছেন, বড়লোক পেয়েছেন বলে টাকা পেয়ে রায় তার দিকে দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন বিচারক সাহেব, আপনার জাহান্নামায় যাবার জন্য ওই গরিব মানুষের চোখের পানিটাই যথেষ্ট, আর বেশি কিছু প্রয়োজন পড়বে না। রাগ করছেন নাকি আমার এই কথা? চেঞ্জ করতে বল। সমাজে দরকার আছে, সমাজের ব্যবস্থাগুলোকে চেঞ্জ করতে হবে। এরাই ইসলামের ক্ষতি করছে, এরাই রাসূলুল্লাহর বদনাম করে। চেয়ারে বসে রয়েছে, নাম ইসলামিক নাম, বিচার করছে অন্যরকম। ও বেধর্মী ঘরের ছেলেরা তো এমনি ভাববে, তাহলে নিশ্চয়ই এই মোহাম্মদ এদেরকে শিক্ষাই দিয়েছে, নিশ্চয়ই মোহাম্মদ টাকা পয়সাকে বিচার করতো, নিশ্চয়ই মোহাম্মদ সম্পত্তির লোভে। কথা বুঝতে পারছেন তো নাকি ভাইজান? আপনারা জানেন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা শুনেছেন সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব করেছে, পুরো অর্ধেক রাজা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যান্য দেশের রাষ্ট্র নায়ক যারা আছে, নেতা আছে না অন্যান্য দেশে, তারা এসেছে উমরে ফারুকের সাথে দেখা করবে বলে। মদিনা শরীফে এসে বলছেন, আমাদের দেশের নেতা, তোমাদের দেশের নেতা উমরে ফারুক কই, একটু তার সাথে দেখা করবো, রাষ্ট্রীয় কিছু আলোচনা করব, দরকার আছে রাষ্ট্রীয় কিছু আলোচনা। এখন বললো যে আমাদের নেতাকে যদি খুঁজতে চান একবার গিয়ে দেখেন ওই মরুভূমিতে খেজুর গাছের নিচেই শুয়ে আছে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বললেন, একটু ঘুমটা ভেঙে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বললো ঠিক আছে, ওইখানে শুয়ে আছে, ঘরের কাঁথা বালিশ কম্বল আয়েশ আরাম তক্তপোষ ছেড়ে দিয়ে নেতা ওখানে গেছে। সাহাবারা বলছেন আমাদের নেতা তক্তপোষও নেই, গদিও নেই, কাঁথাও নেই, কম্বলও নেই, আমাদের নেতা তেলায় ছিঁড়া পাটিতে শুয়ে থাকে। একবার জোরে বললেন। ওরা ওইখানে গিয়ে দেখছে উমরে ফারুক একটা ছোট্ট মতো পাথরের উপরে মাথায় দিয়ে বালির উপরে শুয়ে আছে। এরা তো গিয়ে বলছেন সর্বনাশ, হুজুর আপনি এখানে শুয়ে আছেন, কোনো বডিগার্ড নেই, আপনার কোনো রক্ষার্থী কেউ নেই, রক্ষা করবে যদি কেউ এসে আপনাকে মেরে দেয়। হুজুর বলেছিল, জীবনীর কথা বলছি, পড়বেন উমরে ফারুকের জীবনী পড়বেন পেয়ে যাবেন। হুজুর বলেছিল শোনো, আমি কারোর মেরে খাইনি যে আমাকে এসে কেউ মারবে। সুবহানাল্লাহ বললেন। জোরে বললেন না? এতগুলো মানুষ আছে, জোরে বলা গেল না? আমি কারোর সম্পত্তি কেড়ে নিই নাই, কারোর বিচারকে অন্যায় ভাবে করি নাই, যার কারণে আমাকে মানুষ এসে মারবে। আমি যা করেছি হক ন্যায় এবং সত্যভাবে করেছি, এজন্যই নির্দ্বিধায় নিশ্চিন্তায় নির্ভয়েতে আমি আমার আল্লাহর খেজুর গাছের নিচে আরাম করে ঘুমোচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব করেছেন উমরে ফারুক, ভাবতে পারেন? আর আমাদের নাম নিয়ে খালি কি বলবো, খালি বলতে পারছি না।